মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাযালিক, কেমনে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম ইয়াকু বাগিয়া। লাম ইয়ামসাসনি বাশার, কেমনে আমার সন্তান হবে? আরে আমার তো বিবাহ বন্ধনী হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার দাম্পত্য জীবন হয় নাই, আমার সংসার জীবন হয় নাই, কোনো পুরুষের সাথে আমার বৈধ মিলন হয় নাই। ওয়ালাম ইয়াকু বাগিয়া, আমার তো অবৈধ সম্পর্কও না, আমি তো ব্যভিচারীও করি না, আমি তো জিনাও করি না, তো কেমনে আমার সন্তান হবে? কেমনে আমার সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক জিবরিল আমিন ডাক দিয়া বলে, ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা চাইলে এমনিই হবে কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হান্নাকে ডাক দিয়া বলে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, ও মারিয়ামের মা, হে হান্না, আমি আল্লাহ যে সন্তান তোমাকে দিয়েছি, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মৌলবী রাখবে না, দুনিয়ার কোনো মাওলানা রাখবে না, দুনিয়ার কোনো ইমাম খতিব রাখবে না, দুনিয়ার মামা চাচা খালু ফুফা রাখবে না। আমি আল্লাহ তোমার কন্যা সন্তানের নাম আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নির্বাচন করেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তোমার কন্যা সন্তানের নাম আমি আল্লাহ নিজে পছন্দ করে, জাস্টিফাই করে, নির্বাচন করে এই কন্যা সন্তানের নাম রেখেছি মারিয়াম কন্যা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কে রেখেছেন? আওয়াজ দিয়ে বলেন, রেখেছেন কে? আল্লাহ তাআলা রেখেছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কন্যা সন্তানের নাম পছন্দ করে নাম রেখেছি মারিয়াম, এবং দুনিয়ার শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে তোমার কন্যা মারিয়াম এবং তার বংশধরকে আমি আল্লাহ হেফাজতে তোমার কাছে হস্তান্তর করেছি কন্যা। সুবহানাল্লাহ। মানুষকে খেদমত দেওয়ার জন্য, মানুষকে উপকৃত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে চলার জন্য একটা সিস্টেম বাতলিয়ে দিয়েছেন। এই সিস্টেমের পরিপন্থী দুনিয়ার মানুষ কোনো কিছু করতে পারে না, কিন্তু দুনিয়ার সিস্টেম পরিপন্থী করতে পারেন ওই মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মাঝে মধ্যে সিস্টেম পরিপন্থী কিছু কাজ করে দুনিয়ার মানুষকে জানান দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও দুনিয়ার ক্ষমতাবান, ও দুনিয়ার ক্ষমতাবান রাষ্ট্রপতিরা, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতাধর মানুষেরা, তোমরা মনে রেখো, তোমরা দেখো, তোমরা জানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমাদের ক্ষমতা জিরো, সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা শুরু করতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম পরিপন্থী কিছু কাজ দুনিয়াতে করে আমি আল্লাহ দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষের সামনে নিদর্শন রেখেছি। ও দুনিয়ার মানুষেরা, এই নিদর্শন দেখে তোমরা যেন আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হও, তোমরা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কুদরত বুঝতে যেন তোমরা সক্ষম হও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মধ্যে সিস্টেম পরিপন্থী মানুষ যেখানে কোনো কিছু করতে পারে না, আল্লাহ তাআলা সেখানে সিস্টেম পরিপন্থী কিছু কাজ সংগঠিত করে দুনিয়ার মানুষকে জানান দেয়, দুনিয়ার মানুষকে বোঝান দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, আমি আল্লাহ যা চাই তা করতে পারি। দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতা যেখানে ব্যর্থ, দুনিয়ার প্রযুক্তি যেখানে ব্যর্থ, দুনিয়ার টেকনোলজি যেখানে ব্যর্থ, আমি আল্লাহ তাআলার ক্ষমতা আর আমি আল্লাহ তাআলার কুওয়াত সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। এমন অসংখ্য গণিত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সংগঠিত করাবেন। তার ভিতরে কিছু ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটা মানুষের জন্য অনেক শিক্ষণীয়, এই ঘটনা মানুষের জন্য নিদর্শন। এই ঘটনা দেখে, এই ঘটনা বুঝে, এই ঘটনা শুনে মানুষ আল্লাহ তাআলার নিদর্শন বুঝতে সক্ষম হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেম পরিপন্থী কিছু কাজ দুনিয়াতে সংগঠিত করিয়েছেন।
যেমন একটি ঘটনা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্পর্শ ছাড়া, বিবাহ বন্ধন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটি যুবতী নারীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করার, দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন। যে নারীটার কোনো স্বামী ছিল না, যে নারীটার কোনো বিবাহ বন্ধন ছিল না, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দাম্পত্য জীবন ছিল না, পুরুষের স্পর্শ ছিল না, পুরুষের আলিঙ্গন ছিল না, পুরুষের সাথে মিলন ছিল না, অবিবাহিত যুবতী একটা নারীর মাধ্যমে আল্লাহর কুদরতের নিদর্শন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এমন একটি ঘটনা ঘটিয়েছেন। আমি আল্লাহ যদি দুনিয়াতে মানুষ পাঠাই তাহলে পুরুষের স্পর্শর প্রয়োজন পড়ে না। আমি আল্লাহ চাইলে বিবাহর বন্ধনের প্রয়োজন হয় না। আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার কুওয়াতের মাধ্যমেও আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলার নিদর্শন রাখার জন্য, আল্লাহ তাআলার কুওয়াতের বহির প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নারীর মাধ্যমে পুরুষের সংস্রব ছাড়া, পুরুষের সাথে দাম্পত্য জীবন ছাড়া, পুরুষের সাথে মিলন ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নারীর মাধ্যমে একটা নবীকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। ওই নবীটা হলেন হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা দ্বারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুওয়াতের বহির প্রকাশ ঘটিয়ে পৃথিবীর মানুষকে জানান দিতেছেন। পৃথিবীর মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ তাআলা এমন একটা ঘটনা সংঘটিত করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলেন হান্না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলেন ইমরান। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম ছিলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান। তাদের দুজনের দাম্পত্য জীবন পেরিয়ে লম্বা সময় যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে কোনো সন্তান দিলেন না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্নার ভিতরে সন্তানের অনেক প্রবল ইচ্ছা। আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদেরকে তুমি একটা সন্তান দান করো। আল্লাহ তুমি যদি আমাদেরকে সন্তান দান করো, এই সন্তান দুনিয়ার কোনো ডাক্তার বানাবো না, এই সন্তান আমরা দুনিয়ার প্রকৌশলী বানাবো না, এই সন্তান দুনিয়ার ব্যারিস্টার বানাবো না, এই সন্তান দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানাবো না, এই সন্তানটাকে দুনিয়ার কোনো কার্য সম্পাদন করার জন্য নিয়োজিত করব না। তোমার দেয়া সন্তানটাকে তুমি যদি আমাদেরকে বৃদ্ধ বয়সে সন্তান দান করো, শেষ সময়ে তুমি যদি আমাদেরকে তোমার করুণার সন্তান দান করো, তাহলে এই সন্তানটাকে তোমার রাস্তায় উন্মুক্ত করে দিব। তোমার ইবাদত করবে, তোমার গোলামি করবে, তোমার দাসত্ব করবে, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। কন্যা সুবহানাল্লাহ। প্রবল ইচ্ছা নিয়া আল্লাহর কাছে যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, একটি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। তাদের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার গর্ভে, হান্নার গর্ভে যখন সন্তান দিলেন,
যখন বুঝতে পারলেন আমার গর্ভে সন্তান আগমন করেছে, গর্ভধারণ করা শুরু হয়েছে, বুঝার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানিয়ে দেয়, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না আল্লাহ তাআলার কাছে বলে, মালিক, যে সন্তান তুমি আমাকে গর্ভে দিয়েছো, এই সন্তানকে আমি দুনিয়ার কোনো কাজ কর্মে লাগাবো না, দুনিয়ার কোনো কাজ কর্ম সম্পাদনের জন্য তাকে আমি নিয়োজিত করব না। এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য, তোমার গোলামি আর তোমার দাসত্ব করার জন্য একেবারেই তোমার রাস্তায় উন্মুক্ত করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা হান্নার গর্ভে আগমন করে নির্ধারিত সময়ে যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে আনলেন, ফালাম্মা ওয়াদাআতহা, অর্থাৎ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার পরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারইয়াম যখন দুনিয়াতে আগমন করলেন, মারইয়ামের আম্মা হান্নার মনে মনে ইচ্ছা ছিল যে সন্তান আল্লাহ তাআলা আমার গর্ভে দিয়েছে, যে সন্তানকে আমি আল্লাহর ঘরের জন্য মান্নত করেছি, আল্লাহর ঘরের জন্য উন্মুক্ত করেছি, এটা হয়তো বা ছেলে হবে। যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা সন্তান হয়ে দুনিয়াতে আগমন করলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, যে সন্তান তুমি আমাকে দিয়েছো এটা তো কন্যা সন্তান। কন্যা সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্নার মনে মনে ইচ্ছা ছিল যে সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আর যে সন্তান আল্লাহ আমাকে গর্ভে দিয়েছে, আর এই সন্তান হয়তোবা ছেলে হবে, না হয়তো মসজিদের খেদমত করার জন্য মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার। ছেলেরা মসজিদের খেদমত করতে পারবে, মসজিদ পরিচ্ছন্ন করতে পারবে, মসজিদের উযুখানা গোসলখানা পরিষ্কার করতে পারবে, এটা তো মেয়েদের দ্বারাতে সম্ভব নয়। যখন মেয়ে হিসাবে মারইয়ামকে আল্লাহ তাআলা দুনিয়াতে দান করলেন, তখন মারইয়ামের মা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, যে সন্তান তুমি আমাকে দিয়েছো এই সন্তান তো কন্যা সন্তান, এই সন্তান তো কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তোমাকে ছেলে দিয়েছি না মেয়ে দিয়েছি, আমি আল্লাহ এই বিষয়ে যথেষ্ট অবগত রয়েছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি এটা সাধারণ কোনো মেয়ে না। যে ছেলে সন্তানের তামান্না তুমি করেছো, যে ছেলে সন্তানের জন্য প্রবল ইচ্ছা তুমি করেছো, এমন ছেলে সন্তানের মতো তোমার কন্যাটাকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ এমন কন্যা সন্তান তোমাকে দেই নাই, এমন কন্যা সন্তান তোমাকে দিয়েছি যে কন্যা সন্তানটা সাধারণ কোনো ছেলের মতো হবে না, সাধারণ 10টা ছেলের মতো হবে না, সাধারণ 1000 ছেলের মতো হবে না, সাধারণ 1 লক্ষ ছেলের মতো হবে না। আমি আল্লাহ এই কন্যা সন্তানকে অনেক গুণে গুণান্বিত করে, অনেক বৈশিষ্ট্য দিয়া, অনেক গুণ দিয়া, অনেক সিফতি হইয়া আমি আল্লাহ তোমাকে এই কন্যা সন্তান দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হান্নাকে ডাক দিয়া বলে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ও মারইয়ামের মা, হে হান্না, আমি আল্লাহ যে কন্যা সন্তান তোমাকে দিয়েছি, এই সন্তানের নাম দুনিয়ার কোনো মৌলবী রাখবে না, দুনিয়ার কোনো মাওলানা রাখবে না, দুনিয়ার কোনো ইমাম খতিব রাখবে না, দুনিয়ার মামা চাচা খালু ফুফা রাখবে না।
আমি আল্লাহ তোমার কন্যা সন্তানের নাম আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নির্বাচন করেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তোমার কন্যা সন্তানের নাম আমি আল্লাহ নিজে পছন্দ করে জাস্টিফাই করে নির্বাচন করে এই কন্যা সন্তানের নাম রেখেছি মারিয়াম কন্যা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কে রেখেছেন? আওয়াজ দিয়ে বলেন, রেখেছেন কে? আল্লাহ তাআলা রেখেছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কন্যা সন্তানের নাম পছন্দ করে নাম রেখেছি মারিয়াম, এবং দুনিয়ার শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে তোমার কন্যা মারিয়াম এবং তার বংশধরকে আমি আল্লাহ হেফাজতে তোমার কাছে হস্তান্তর করেছি কন্যা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আসার পর নামও আল্লাহ তাআলা রাখলেন মারিয়াম। আল্লাহ তাআলা নিজে মারিয়ামের নাম পছন্দ করে রাখলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্নার দোয়া এমন ভাবে কবুল করলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নার দোয়াকে কবুল করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের সহিত দ্বীনের জন্য কবুল করে নিলেন, এবং দুনিয়াতে সুন্দরভাবে বিচরণ করার জন্য লালিত পালিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উত্তম ব্যবস্থা করলেন কন্যা। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লালিত পালিত হওয়ার জন্য উত্তম ব্যবস্থাপনা করলেন। আগেই তো মারিয়মের মা হান্না আল্লাহর রাস্তায় মান্নত করলেন, উন্মুক্ত করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো সন্তানের মতো না। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে যে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেদিন আগমন করেছেন ওই দিনই উনার গঠন, উনার প্রশস্ততা তাফসিরে জালালাইনের ভিতরে আসছে 1 বছরে একটা সন্তান যতটুকু লম্বা চূড়া হয়, যতটুকু মোটা তাজা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুওয়াতের মাধ্যমে, শক্তির মাধ্যমে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিনেই 1 বছরের সন্তানের মতো বড় এবং প্রশস্ত করে দিয়েছেন কন্যা। সুবহানাল্লাহ। তো মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন তখন বাইতুল মুকাদ্দাসের বর্তমান খেদমতরত দায়িত্বরত খাদেমদের কাছে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই উনার বাবা ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তিকাল হয়ে গেলেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারিয়ম দুনিয়াতে আসার আগেই ইন্তিকাল করলেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হলেন মারিয়মের আম্মা হান্না মারিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসের খাদেমদের কাছে, দায়িত্বরত মানুষের কাছে যায়া বললেন যে এই যে আমার এই মান্যটুকু আপনারা গ্রহণ করুন। তখন সকলেই মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করার জন্য উদ্বেগ প্রকাশ করলেন এবং আগ্রহ প্রকাশ করলেন। কেন? মারিয়মের আব্বা ইমরানও ছিলেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত খেদমতরত দায়িত্বশীলদের সর্দার। এজন্য সর্দারের মেয়েকে গ্রহণ করার জন্য সকল খাদেমদের পক্ষ থেকে যখন আগ্রহ প্রকাশ করলেন, বাবা কথা বলো না, তাফসিরের আলোচনা একটু অমনোযোগী দিলে ডানে বামে কথা চলে আসলে আলোচনা গুছানো যায় না। তো মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার আম্মা হান্না কি করলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমদের কাছে নিয়ে গেলেন যে আল্লাহর কাছে দেয়া প্রতিশ্রুতিটুকু আপনারা আমার এই কন্যা সন্তানকে গ্রহণ করুন। তখন সমস্ত খাদেমরাই মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তাদের ভিতরে ছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা। সুবহানাল্লাহ। সকলেই বললেন আমি নিব, আরেকজন বললেন আমি নিব। সকলে যখন আগ্রহ প্রকাশ করলেন নেওয়ার জন্য তখন বললেন
যেহেতু আমরা সকলেই আগ্রহ প্রকাশ করেছি নেওয়ার জন্য, আমরা একটা লটারির ব্যবস্থা করব। হ্যাঁ, আমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করব। প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন, লটারিতে যিনি বিজয়ী হবেন, সেই এই কন্যা সন্তান মারিয়মের দেখাশোনার দায়িত্ব পাবে। কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু। সুবহানাল্লাহ। যখন সকলেই মারিয়মকে গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, তাদের পক্ষ থেকে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। প্রতিযোগিতা কি? তারা বললেন, জর্ডান নদীতে আমরা সকলেই কলম নিক্ষেপ করব। জর্ডান নদীর পানির স্রোতে আমরা আমাদের হাতে থাকা প্রত্যেকের কলমগুলো, এক একটা করে কলম প্রত্যেকে আমরা জর্ডান নদীর পানির স্রোতে আমরা নিক্ষেপ করব। যার কলম পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে, সে মারিয়মের দায়িত্ব পালনের বার পাবে না। যার কলম পানির স্রোত বেয়ে উল্টা দিকে সামনের দিকে এগোবে, সেই এই কন্যা সন্তান মারিয়মের দেখাশোনার দায়িত্ব ভার পাবে। একে একে 29 জন খাদেম, তাদের হাতে থাকা তাফসিরে জালালাইনের আলোচনা করতেছি। মুহতারাম উপস্থিতি, সকলের হাতের কলমগুলো একে একে জর্ডান নদীর পানির স্রোতে নিক্ষেপ করলেন। 29 জন মানুষের হাতে থাকা কলম নদীর জর্ডান নদীর স্রোতে এরকম ভাবে ভাসিয়ে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতে থাকা কলমটা জর্ডান নদীর পানির স্রোতে নিক্ষেপ করলেন, আল্লাহর কুওয়াতে, আল্লাহ তাআলার ফজল এবং করমে আল্লাহ তাআলা কুদরতিভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির স্রোতে সামনের দিকে উল্টো দিকে চলাচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। ছোট্ট মারিয়ম আপন খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন। হাঁটি হাঁটি পা পা করে হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, ইবাদতের উপযুক্ত হয়ে গেলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে একটি মেহরাব নির্মাণ করে দিলেন, একটি ঘর নির্মাণ করে দিলেন, যে ঘরের ভিতরে হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা সারাদিন ইবাদত করে একাকী অবস্থান করে, রাত্রিবেলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালার কাছে নিয়ে যায়, রাত্রি যাপন করে তার খালার সাথে। দিনের বেলা পুরাটা সময় এই মেহরাবের কাছে, এই মেহরাবের ভিতরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছোট্ট কামরার ভিতরে আল্লাহ তাআলার নেককার বান্দি মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন ইবাদত করে এবং বাইতুল মুকাদ্দাসের খেদমত করে। কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট এই ঘরে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কেউ যাওয়া আসা করে না। শুধুমাত্র এখানে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই অবস্থান করে। মৌলিক যে জিনিসগুলো প্রয়োজন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, এই জিনিসগুলো আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মারিয়মের ঘরে পৌঁছায় দেয়, তার দেখাশোনার দায়িত্ব পালন করে। একদিন যখন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এই মেহরাবের ভিতরে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করার জন্য আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখন মারিয়মের ছোট্ট কামরার ভিতরে প্রবেশ করলেন, মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। দেখলেন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের দস্তরখানার ভিতরে অদৃশ্য আনসিজনের আনমৌসুমের অনেকগুলো ফল, অনেক ধরনের খাবার, অনেক আইটেমের খাবার, অনেক ধরনের ফল। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করার আগেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এই মারিয়মের ঘরে তো আমি জাকারিয়া ব্যতীত, আমি আপন খালু ব্যতীত আর কেউ প্রবেশ করে না, কিন্তু আনসিজনের ফল, আনমৌসুমের ফল, বিভিন্ন আইটেমের খাবার মারিয়মের ছোট্ট দস্তরখানায় কোথায় থেকে আসলো? মারিয়মের দস্তরখানায় কোথায় থেকে আসলো? মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও মারিয়ম, এগুলো তুমি কোথায় পেলে? এগুলো কে তোমাকে দিল?
আমি ব্যতীত তোমার ঘরে তো আর কেউ প্রবেশ করে না, তুমিও তো কারো স্বর্ণপন্ন হও না, তবে তোমার কাছে এই আনসিজনের ফল, আন মৌসুমের ফল তোমার কাছে কে দিল, কোথায় থেকে তুমি পেলা? আল্লাহর বান্দি মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহু আকবার। ফল দেয় কে? কথা বলেন, রিজিক দেয় কে? ছোট্ট মারিয়ামের কামরার ভিতরে মারিয়ম ব্যতীত আর কেউ থাকে না, কেউ যায় না, জাকারিয়া নবী ব্যতীত আর কেউ যায় না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওই ছোট্ট মেহরাবের ভিতরে, কামরার ভিতরে প্রবেশ করে দেখলেন অনেক ধরনের খাবার, অনেক ধরনের ফল, অনেক আইটেমের ফল, যে ফলগুলো সিজন ছাড়া পাওয়া যায় না, আন সিজনে আন মৌসুমে ফল দেখলেন যেগুলো সিজন ছাড়া পাওয়া যায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে প্রশ্ন করলেন, ও মারিয়াম, এগুলো তুমি কোথায় পেলে? এগুলো কোথা থেকে আসলো? কে তোমাকে পৌঁছে দিল? আমি ব্যতীত তো তোমার ঘরে আর কেউ আসে না, তুমিও তো কারো স্বর্ণপন্ন হও না। আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই রিজিক, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফলের ব্যবস্থা করা হয়। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আল্লাহ তাআলা যদি চায় পৃথিবীর কোনো মানুষকে তার অসংখ্য গণিত খাজানার ভান্ডার থেকে রিজিক দিতে দুনিয়ার মানুষের শক্তি নাই, সাধ্য নাই ফেরানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দিকে, আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে অদৃশ্য থেকে, আল্লাহ তাআলার খাজানা থেকে অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মারিয়ম, ছোট্ট মারিয়মের ঘরে আনসিজনের ফল, অনেক আইটেমের খাবার, এগুলো আল্লাহ তাআলা যদি ছোট্ট মারিয়মের ঘরে মানুষের মাধ্যম ছাড়া আল্লাহ পৌঁছাইতে পারে। আমি জাকারিয়া নবীর বয়স 120 বছর হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স 98 বছর, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সন্তান দেন নাই। যে আল্লাহ ছোট্ট মারিয়মকে আনসিজনের ফল খাওয়াইতে পারে, জান্নাতি খাবার দুনিয়ার দস্তরখানায় পৌঁছাইতে পারে, ওই আল্লাহর কাছে যদি আমরাও ভালোভাবে সন্তান চাইতে পারি, যদিও বৃদ্ধ হয়ে গেছি, সন্তান হওয়ার দুনিয়ার সিস্টেম অনুযায়ী বয়স নেই, দুনিয়ার সায়েন্স অনুযায়ী বয়স নেই, দুনিয়ার বিজ্ঞান অনুযায়ী বয়স নেই, কিন্তু বিজ্ঞানের বিজ্ঞান, সায়েন্সের সায়েন্স, ডাক্তারের ডাক্তার। আল্লাহ তাআলা চাইলে আনসিজনের ফল যদি মারিয়মকে খাওয়াইতে পারে, আমি জাকারিয়াকেও বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়মের ঘরে বসে বসে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তুমি আমাদেরকেও একটা নেককার সন্তান দান করো। কিভাবে দোয়া করলেন? এই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আল্লাহ তাআলার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়মের ঘরে প্রবেশ করে যখন মারিয়মের দস্তরখানার ভিতরে আন সিজনের ফল দেখতে পেলেন, আন মৌসুমের ফল দেখতে পেলেন, বিভিন্ন খাবার সমূহ দেখতে পেলেন, মারিয়মকে জিজ্ঞাসা করার পর মারিয়ম উত্তর দিলেন, খালুজান এগুলো আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আমার জন্য বরাদ্দ হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মনে মনে চিন্তা করলেন, এ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মারিয়মকে দুনিয়াতে জান্নাতি দস্তরখানার ভিতরে, দুনিয়ার দস্তরখানার ভিতরে জান্নাতি ফল পৌঁছাইতে পারে, জান্নাতি খাবার পৌঁছাইতে পারে, আমিও যদি আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাই, আল্লাহর কাছে যদি সন্তান চাই, আল্লাহ দিতে পারবেন। এই ইচ্ছা নিয়া, এই ভরসা নিয়া আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ
হে আমার প্রতিপালক, তোমার তরফ থেকে, তোমার কাছ থেকে, তোমার মাধ্যমে আল্লাহ তুমি আমাকে পবিত্র বংশধর দান করো, তুমি আমাকে পবিত্র বংশধর দান করো। এই দোয়াটা যখন করে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরে মেহরাবের ভিতরে নামাজরত দাঁড়িয়ে গেলেন। গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে মেহরাবে যখন নামাজে দাঁড়ায় গেলেন, ফানাদাতুহুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়ার কাছে আসলেন। ইউসাল্লি ফিল মিহরাব, নামাজরত অবস্থায় মেহরাবের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এসে সালাম দিয়া বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ইয়াহইয়া, হে আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছেন। আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিতেছেন, তোমাকে বৃদ্ধ বয়সে 120 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে তোমাকে পবিত্র নেককার সন্তান দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 120 বছর বয়সে যদি সন্তান পাওয়ার অফার, এই কথাটুকু আল্লাহর পক্ষ থেকে পাওয়া হয়, ওই জাকারিয়া নবী কি সাধারণ খুশি হয়েছে না অসাধারণ খুশি? অসাধারণ খুশি হয়েছে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ এটা কেমনে সম্ভব? কলা কাযালিক, আল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার বয়স 120 বছর, আমি একেবারে বয়সের অন্তিম সীমায় পার করতেছি। আমার স্ত্রীর বয়স 98 বছর, আমার স্ত্রী বন্দা, আর কোনো সন্তান হয় নাই। সায়েন্স অনুযায়ী আমাদের সন্তান হবে না, বিজ্ঞান অনুযায়ী আমাদের সন্তান হবে না, আমাদের শাহওয়াত নেই, আমাদের কোনো যৌবন নেই, কিভাবে আল্লাহ তুমি সন্তান দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমনিতেই হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাহলে যেহেতু আমার সন্তান হবে, আমি যেহেতু স্ত্রীর কাছে সময় দিতে পারবো না, আমাদের শাহওয়াত নেই, আমাদের লামিয়াম শাস্তি বাসার, আমরা সংসার করার, স্বামী স্ত্রী একত্রে মিলন করার মতো ক্ষমতা যেহেতু আমাদের নেই, কিভাবে আমি বুঝবো যে আমার স্ত্রী গর্ভ ধারণ করেছে, আমার স্ত্রীর গর্ভের সন্তান এসেছে? আমি কিভাবে বুঝবো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নিদর্শন দাও, তুমি আমাকে একটা নিদর্শন দাও, তুমি আমাকে একটা কি দাও, সিমটম দাও, তুমি আমাকে একটা নমুনা দাও, কিভাবে আমি বুঝবো যে আমার স্ত্রী গর্ভ ধারণ করেছে সন্তান? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলো, জাকারিয়া তোমাকে আমি আল্লাহ নিদর্শন দিলাম, তুমি 3 দিন 3 রাত জবান দিয়া কথা বলতে পারবে না, তুমি চাইলেও কথা বলতে পারবে না, অটোমেটিক তোমার জবান বন্ধ হয়ে যাবে। 3 দিন 3 রাত ইশারা দিয়া মানুষের সাথে কথা বলতে হবে, ইশারা দিয়া মানুষকে দিন বুঝাইতে হবে। 3 দিন 3 রাত যখন তোমার জবান বন্ধ হয়ে যাবে, তখন তুমি বুঝবা তোমার স্ত্রীর গর্ভের ভিতরে আমি আল্লাহ সন্তান দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে ডাক দিয়া জানায় দিয়েছেন, ও জাকারিয়া, যে সন্তান আমি আল্লাহ তোমাকে দিব, এই সন্তানের নাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে রাখবো না। আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে যে নামটার কেউ কাউকে রাখা হয় নাই, কারো জন্য বরাদ্দ করা হয় নাই, এই 120 বছর বয়সে ও জাকারিয়া তোমাকে আমি যে সন্তান দিব, যে পুত্র সন্তান দিব, এই পুত্র সন্তানের নাম আমি আল্লাহ নিজে পছন্দ করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে আমি আল্লাহ তোমার পুত্র সন্তানের নাম রেখেছি ইয়াহইয়া। কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কয় বছর বয়সে সন্তান দিবেন? কথা বলেন না, কয় বছর বয়সে? 120 বছর। আর স্ত্রীর বয়স কত বছর?
98 বছর। আজকে আমরা আমাদের সমাজে বিবাহ করার পর যদি 2 বছর 3 বছর 5 বছর ওভার হয়ে যায়, আল্লাহ ওই বউয়ের উপর, ওই মহিলার উপর কত ধরনের মানসিক টর্চার, শারীরিক টর্চার। কেন সন্তান হয় না? এই ডাক্তার, ওই ডাক্তার, এই চিকিৎসক, ওই চিকিৎসক। শেষ রাত্রি আল্লাহর কাছে চায় না, নামাজের মুসল্লায় আল্লাহর কাছে চায় না, অথচ আল্লাহ তাআলা নবীর এই ঘটনা দ্বারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ সব কিছু দেওয়ার মালিক। আমার মুসল্লায় দাঁড়ায়া যদি আমার কাছে চাইতে পারো, আমি যেমন যৌবন ছাড়া, আমি যেমন বৃদ্ধ বয়সে জাকারিয়াকে নবী সন্তান দান করেছি, তোমরাও যদি আমি আল্লাহর মুসল্লা দাঁড়ায়া আমি আল্লাহর কাছে সন্তান চাইতে পারো, ধন সম্পদ চাইতে পারো, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার মান সম্মান চাইতে পারো, আমি আল্লাহ সব কিছু দিতে আমার মুহূর্তের সময় লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা কথা বললে বাবা আলোচনা কেমনে করবো? বউ আলোচনা কি শেষ করে দিব? কথা শেষ করে দিব? আসেন চলে যাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা চলে আসছিলাম, যেহেতু এই ধারাবাহিক তাফসীর, আমরা চলে যাই মারিয়মের কাছে। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে যুবতী হয়ে গেলেন, ওই বাইতুল মুকাদ্দাসের ঘরের পাশে ছোট্ট মেহরাবে যখন উনি থাকতে লাগলেন, স্বাভাবিকভাবে নারীদের একটা ঋতুস্রাব, হায়েজ নেফাস আছে না নাই? তো যৌবন পুরা পরিপূর্ণ যখন যুবতী হয়ে যায়, আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম তাদের হলো, মাসিক এরকমভাবে ঋতুস্রাবের ব্যবস্থা করা হয়। তো গোসলের জন্য, এই ঋতুস্রাব থেকে পবিত্রর জন্য আলাদা গোসলখানার দরকার আছে না নাই? পুরুষ যে কোনো জায়গায় গোসল করতে পারে, কিন্তু একটা মহিলা যে কোনো জায়গায় গোসল করতে পারে না। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হওয়ার জন্য মেহরাবের কাছেই, মেহরাব থেকে পূর্ব পাশে বেতেলহাম নামক জায়গায় যখন একটি পর্দা টানিয়ে, হিজাব টানিয়ে গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরিল আমিনকে পরিপূর্ণ মানবাকৃতিতে, একটা যুবকের আকৃতিতে, সুন্দর অবয়ব একটা যুবকের আকৃতিতে গোসলখানার ভিতরে যখন গোসল করে কাপড় পরিবর্তন করে, যখন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় পরিবর্তন শেষ, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, পরিপূর্ণ মানবাকৃতিতে, যুবকের আকৃতিতে মারিয়মের গোসলখানার ভিতরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানব আকৃতিতে প্রবেশ করলেন। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, একটা গোসলখানায় না, এই রাত্রিবেলা যদি একটা মহিলার সামনে, মেয়ের সামনে হঠাৎ করে অপরিচিত পুরুষ রাস্তার সামনে দাঁড়ায় যায়, মহিলা, ওই মেয়েটা ভয় পাবে কিনা? কথা বলেন, ভয় পাবে কিনা? আতঙ্কিত হয়ে যাবে, এমনও হতে পারে অজ্ঞান হয়ে যাবে। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল পরিপূর্ণ মানুষের সুরত ধারণ করে গোসলখানার ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেও একটু ভয় পেয়ে গেলেন। উনি আল্লাহর কাছে প্রার্থনা চাইলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার রহমান মালিকের কাছে তোমার শয়তানি থেকে প্রার্থনা চাই। মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার কাছ থেকে সরে যাও, আমার সতীত্ব নষ্ট করিও না, আমাকে স্পর্শ করিও না। যুবক মুস্কি মুস্কি হাসে, আরে সাধারণত কোনো যুবক না, দুনিয়ার মানুষ এই যুবক না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরিল যুবকের সুরত ধারণ করে মারিয়মের গোসলখানার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যখন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলতেছেন, আমি তোমার দুষ্কৃতি থেকে, তোমার হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, আমার কাছ থেকে তুমি চলে যাও, আমার কোনো ক্ষতি করিও না, আমার সতীত্বে হাত দিও না, আমার গায়ে স্পর্শ করিও না। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো জিবরিল আমিন শুনতেছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও মারিয়ম, ভয় পেও না, চিন্তিত হয়ো না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আল্লাহ আমাকে জিবরিল পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। কেন পাঠাইছেন? বলে তোমাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান, নেককার পবিত্র পুত্র সন্তান দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পর মারিয়ম কি ভয় পাবে না আশ্চর্য হবে? আনন্দিত হবে না ভয় পাবে? বলেন। যে মহিলার বিবাহই হয় নাই,
যে মহিলার স্বামী নাই, যে মহিলার সংসার জীবন নাই, যে মহিলার স্বামীর কোনো পরিচয় নাই, বিবাহই হয় নাই, এই মহিলাকে যদি বলা হয়, অপরিচিত একটা মানুষ বইলা, ও যুবতী মেয়ে, তোমাকে সন্তান দেওয়া হবে, তোমার পেটে গর্ভে সন্তান দেওয়া হবে, এই মহিলাটা কি সাধারণ ভয় পাবে না অসাধারণ ভয় পাবে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিক, কেমনে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম ইয়াকু বাগিয়া। লাম ইয়ামসাসনি বাশার, কেমনে আমার সন্তান হবে? আরে আমার তো বিবাহ বন্ধনী হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার দাম্পত্য জীবন হয় নাই, আমার সংসার জীবন হয় নাই, কোনো পুরুষের সাথে আমার বৈধ মিলন হয় নাই। ওয়ালাম ইয়াকু বাগিয়া, আমার তো অবৈধ সম্পর্কও না, আমি তো ব্যভিচারীও করি না, আমি তো জিনাও করি না, তো কেমনে আমার সন্তান হবে? কেমনে আমার সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক জিবরিল আমিন ডাক দিয়া বলে, ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা চাইলে এমনিই হবে। কন্যা সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের এই বুকের উপরে খালি জায়গায় জিবরিল আলাইহিস সালাম দূর থেকে ফু দিয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আমিন যখন ফু দিয়া দিলেন, ওই মুহূর্ত থেকে মারিয়াম আলাইহিস সালাম গর্ভের সন্তান অনুভব করা শুরু করলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ লিল্লাহি একটা কথাও আমার না, সবগুলো কোরআনের তাফসিরে জালালাইনের আলোচনা করতেছি আয়াত টু আয়াত। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভ ধারণ করা শুরু করে দিলেন, তো যে মহিলার স্বামীর পরিচয় নাই, সংসার জীবন নাই, এমন মহিলার গর্ভে যদি সন্তান আসে, এই মহিলা কি সমাজে থাকতে পারবে? আরে কথা কয় না, সমাজে থাকতে পারবে? সমাজের মানুষ কি তাকে ভরণ করবে? সমাজের মানুষ তাকে সমাজে রাখবে? মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ও মারিয়াম, তুমি নির্জনে একাকী অন্যত্র চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম নীরব জনমানব শূন্য এমন একটা জায়গায় গেলেন, যে জায়গার ভিতরে শুধু একটা ছোট্ট উপরে বিটার মতো জায়গা, উঁচু জায়গা, যে উঁচু জায়গায় ছোট্ট একটা খেজুর গাছ। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নীরব এক জায়গায় একটি ছোট্ট গাছের খেজুর গাছের কাছে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম মুহূর্তের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের শরীরে প্রসব বেদনা দিয়ে দিলেন। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম একদিক থেকে প্রসব বেদনার যাতনা, আরেক দিক থেকে মানসিক টেনশন। এই সন্তান যদি দুনিয়াতে আসে, আর এই সন্তানের পরিচয় সমাজে কিভাবে বলবো? মানুষ, আমার গোত্রের মানুষ আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম, এই সন্তান কোথায় থেকে পেলে? তোমাকে তো আমরা বিবাহ দেই নাই, তোমার তো স্বামী নেই, তোমার তো স্বামীর পরিচয় নেই, তোমার তো দাম্পত্য জীবন নেই, তোমার তো বিবাহই হয় নাই, তুমি এই সন্তান পেলে কোথায়? এই অজানা প্রশ্নে যখন মানসিকভাবে ভেঙে পড়লেন আর ব্যথার যতনায় ব্যথার কাতরে হইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মৃত্যু কবেলা খাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মৃত্যু কবেলা খাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হে আল্লাহ, এই সন্তান দুনিয়াতে আসার আগেই তুমি যদি আমার মরণ দিয়া দিতা, এটাই তো আমার জন্য কল্যাণ হতো। যদি মানুষের যেখান থেকে আমি মারিয়ামের নামটা মুছে দিতা, হয়তোবা এটাও কল্যাণ হতো। কিন্তু এই সন্তান যদি দুনিয়াতে আসে, এই সন্তানের পরিচয় আমি কি দিব? এই সন্তানের তো বাবা নেই, মানুষ তো আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, মানুষ তো আমাকে বর্ষনা দিবে, মানুষ তো আমাকে বিভিন্ন তুহমত দিবে, মানুষ আমাকে নিয়ে হাসি তাচ্ছিল্য করবে। এই মানসিক টেনশনে যখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করলেন, আল্লাহর কাছে মৃত্যু কামনা করলেন, আল্লাহ হয়তো তুমি আমাকে মৃত্যু দাও, না হয় মানুষের যেখান থেকে আমাকে বুলাইয়া দাও, না হয় আমি আর বাঁচতে পারবো না, মানুষের সামনে চেহারা দেখাতে পারবো না, আমি সমাজে বাস করতে পারবো না। এই কথাগুলো যখন আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার নেককার বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ও মারিয়াম, লা তাহজানি, তুমি চিন্তা করিও না, লা তাহজানি, তুমি চিন্তা করিও না, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি চাইয়া দেখো, তোমার পায়ের পাদদেশ দিয়া আমি আল্লাহ তাআলা মিষ্টি পানির ফোয়ারা প্রবাহমান করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিআন নাখলাতি তুসাকাত আলাইকি রুতুবান জানিয়া। ও মারিয়াম, তুমি যে খেজুর গাছের হেলাং দিয়া প্রসব বেদনার জন্য হেলাং দিয়া বসেছিলা, এই খেজুর গাছের মরা ডাল দিয়া তুমি জাকি দেও, আমি আল্লাহ তোমার জন্য তরতাজা পাকা খেজুর তোমার কাছে পাঠাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ।
ওয়াহুজ্জি ইলাইকি বিজিজি'ন নাখলাতি তুসাকাত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, তুমি চিন্তা করিও না, তোমার পায়ের পাদদেশ দিয়া আমি আল্লাহ তাআলা মিষ্টি পানির ফোয়ারা প্রবাহমান করেছি, এই মিষ্টি পানি তুমি পান করো। আর যে খেজুর গাছে তুমি হেলান দিয়েছ, এই খেজুর গাছের মোড়াটা ধরে ডাল ধরে তুমি সামান্য জাকি দাও। যে খেজুর গাছে কোনো খেজুর ছিল না, খেজুর গাছ থেকে আল্লাহ তাআলা তরো তাজা খেজুর আল্লাহর নেককার বান্দির জন্য, আবেদা সলেহা মারিয়ামের জন্য কুদরতি ভাবে আল্লাহ তাআলা মারিয়ামের কাছে তরো তাজা পাকা খেজুর মারিয়ামের কাছে পৌঁছায় দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মারিয়ামকে ডাক দিয়ে বলে, ফাকুলি ওয়াশরবি ওয়াকর্রি আইনা। ও মারিয়াম, তুমি এই খেজুর খাও, এই পানিগুলো পান করো। ওয়াকর্রি আইনা, তোমার চক্ষু শীতল হয়ে যাবে, তোমার শরীরের ভিতরে স্বস্তি ফিরে আসবে। আল্লাহ তাআলার হুকুমে ওই ফোয়ারার মিষ্টি পানিগুলো আল্লাহর নেককার বান্দি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলেন, এবং কি আল্লাহর কুদরতিভাবে ওই পাকা তরু তাজা খেজুর খেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে প্রসব বেদনার সমস্ত কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই খেজুর আমরা বুঝলাম, আমাদের স্ত্রীরা আমাদের বোনেরা যখন গর্ভবতী হয়, সন্তান হয়, খেজুর খাওয়ানো এটা কার হুকুম? এটা খেজুর যদি খাওয়ায় সন্তান বুদ্ধিমান হবে, সন্তান হৃষ্টপুষ্ট হবে, সন্তান বুদ্ধিমান হবে, বিদগ্ধ হবে। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের বোনেরা আমাদের স্ত্রীরা সন্তান গর্ভে আসলে স্বামীরে শুধু বলে, স্বামীকে তেঁতুল আইনো, কি আইনো, কথা বলে, কি কয়, আরে টক খেলে সন্তানের মেধা দুর্বল হয়, টক খাওয়া যাবে না। যদিও সামান্য মনে চায় একেবারে সামান্য পরিমাণ খাবেন, কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামকে প্রসব বেদনা যাতনা নিবারণ করার জন্য, সংবরণ করার জন্য, কমানোর জন্য আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করলেন। এই ঘটনা দ্বারা, এই তাফসীর দ্বারা বোঝা যায়, কিয়ামত পর্যন্ত কোনো গর্ভবতী মা যদি, কোনো গর্ভবতী বোন যদি খেজুর আল্লাহর নামে খায়, তাহলে ওই সন্তান হৃষ্টপুষ্ট হবে, বুদ্ধি হবে, প্রশস্ত হবে, মেধাবী হবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য টক বর্জন করব, খেজুরকে আমরা কি করব? গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আগেই টেনশন করতেছে, এই সন্তান আসলে কি পরিচয় দিব। আল্লাহ তাআলা মারিয়ামকে ডাক দিয়া বলে, মারিয়াম, তোমার কোনো টেনশন নাই। যে সন্তান আমি দিছি বাবা ছাড়া, যে সন্তান স্বামীর স্পর্শ ছাড়া আমি দিছি, তার সলিউশন, তার মীমাংসা আমি আল্লাহ তাআলা এমনভাবে করাবো, তোমাকে মানুষ স্পর্শ করবে, তোমার জবাব দিতে হবে না। আমি আল্লাহ তাআলা তোমার কুলের সন্তানের জবান থেকে আমি আল্লাহ মানুষের দেওয়া প্রশ্নের জবাবগুলো, উত্তরগুলো, তোমার কুলের দুধ পান করা নবজাতক সন্তান ঈসার জবান থেকে আমি আল্লাহ মানুষের উত্তরগুলো দেওয়ার ব্যবস্থা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, মারিয়াম, তুমি যখন এই সন্তান নিয়ে তোমার গোত্রে যাইবা, তোমার গোত্রের মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম, তুমি এই সন্তান পাইলা কই? তোমার তো বিবাহ হয় নাই, তোমরা বিবাহ দেই নাই, তুমি এই সন্তান পাইছো কই? তুমি কি কইবা জানো? তুমি রহমানের নামে রোজার মান্নত করছো, কোনো কথা বলা যাবে না, সৌমা অর্থাৎ কথা না বলার রোজার মান্নত করছো। কাউরে তুমি যদি দেখো, তখন তুমি বলবা যে আমি রোজার মান্নত করেছি, কথা বলা যাবে না। কথা না বলাটাও ছিল বনী ইসরাইলদের যুগে রোজার অংশদার। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান কমাইছেন, শুধু না খেয়ে থাকার নামই হলো রোজা, কিন্তু বনী ইসরাইলের সময়ে না খেয়ে থাকার নাম যেমন রোজা, জবান দ্বারা কথা বলা যাবে না। আজকে আমি আর আপনি রোজা রেখে সারাদিন শুধু না খেয়েই থাকি, কিন্তু জবান দ্বারা গীবত করি, জবান দ্বারা মিথ্যা বলি, জবান দ্বারা চুগলখড়ি করি, জবান দ্বারা শিকায়াত পরনিন্দা করি কিনা? কথা বলেন, করি কিনা? রোজা শুধু না খেয়ে থাকার নাম না, জবান হেফাজতের নামও হোক কি রোজা। তো মারিয়ামকে আল্লাহ তাআলা বললেন, তুমি যখন তোমার গ্রামের মানুষের কাছে যাইবা, মানুষকে দেখার আগে তুমি বলবা আমি রহমানের নামে রোজার মান্নত করেছি, আমি কোনো কথা বলতে পারবো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুগ্ধ পানকারী শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন গ্রামের দিকে যাইতেছে, গ্রামের মানুষ অনেক দিন পর যখন মারিয়ামকে দেখলেন, আবার দেখলেন কুলের ভিতরে নবজাতক সন্তান, মানুষের তো আর কোনো প্রশ্নের অভাব নাই।
একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, আল্লাহ, ইমরানের সন্তান মারিয়ম এইটা কি করছে, কই আকাম করছে, কোন পুরুষের সাথে জিনা করছে? আল্লাহ, এই মেয়ের তো বিবাহই হয় নাই। ও মারিয়ম, এই সন্তান তুমি কই পাইছো? কার সাথে তুমি অবৈধ সম্পর্ক করছো? কার সাথে তুমি জিনা করছো? না হয়ে সন্তান পাইছো কই? মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি রহমানের নামে কি করছি? রোজার মান্নত করছি, আমি কোনো কথা বলবো না। কথা যদি বলতে হয় ফা আশারাত ইলাই, তোমরা কথা বলো, আমার শিশু সন্তানের সাথে কথা বলো। মুহতারাম হাজিরিন, আলোচনা আসরের পর থেকে ধারাবাহিক আলহামদুলিল্লাহ করেছি। আপনারা যে ভুল ত্রুটি করেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে, আর যে কথাগুলো বললাম আল্লাহ তাআলার কাছে আমরা আমলের নিয়তে শ্রবণ করি, যেন আমল করতে পারি আমি সহ।